ফারহান ফাইয়াজ যখন মারা যান, তার খালা নাজিয়া খান একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এই পোস্টের চেয়ে কোনো পোস্ট বেশি শেয়ার হয়েছে। আমি ওই দিন বলতে পারি পুরো ঢাকা শহরের আন্দোলনটা ট্রান্সফর্ম হয়েছিল ওই একটা ঘটনায়, অন্য কোনো ঘটনা না। ওই একটা ঘটনা পুরো বাংলাদেশের, কেন আমি বলবো যে পুরো ঢাকার আন্দোলনকে চেঞ্জ করে দিয়েছে। হাসিনার ভাগ্য ওই দিন নির্ধারিত হয়ে গেছে। আমি সিটি হসপিটালে ফোন দিয়েছি, আমি তখন জার্নালিস্ট এএফপিতে আছি। আমাদের এএফপিতে আমরা তখনও ইন্টারনেট পাচ্ছি, আপনারা হয়তো জানেন না। পুরো আন্দোলনের সময় একমাত্র আমাদের অ্যাজ এ ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলো আমাদের ইন্টারনেট ছিল। এবং আমি যেটা করেছি যে আমরা পুরো বাংলাদেশের যারা বিদেশে নিউজ পাঠায় সবাইকে আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম, এবং এর ফলে আমাকে অ্যারেস্ট করার আয়োজনও হচ্ছিল। তো সেই সময় ফারহান ফায়াজের যে ওনার যে খালা যেটা দিলেন, দেওয়ার পর আমি সিটি হসপিটালে ফোন দিয়েছি। দুঃখের বিষয় তারা ওইটা স্বীকারও করতে চাচ্ছেন না যে এখানে এরকম কিছু হয়েছে। কিন্তু মানুষ তো, বাংলাদেশের মানুষ হচ্ছে পরিবারের মতো। আমি জানি, আপনি জানেন, সবাই জেনে যায়। এবং এই যে আন্দোলনকে, পুরো বাংলাদেশকে ট্রান্সফর্ম করা, শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, ফারহান ফায়াজের যে অবদান, সেদিনই আমরা সবাই জেনে গেছি। কি মহৎ একটা ছেলে, কি মহৎ একটা আন্দোলনের সে রূপকার। আমরা অনেক আগে অনেক গল্পগুলো পড়েছি, কিন্তু এইরকম গল্প তো আমাদের চোখের সামনে দেখলাম। কি ব্রিলিয়ান্ট একটা ছেলে, আমাদের সবার ধলা ভাই। চিন্তা, ওকে পড়লেই তো চোখে আমার কান্না আসতে বাধ্য। কি একটা ব্রিলিয়ান্ট ছেলে, কি অদ্ভুত। এই যে অনেকে বলেন যে এই আন্দোলনের ভবিষ্যৎ কি, এই ফারহান ফায়াজরা যতদিন আমাদের পাশে আছে, কোনোদিন এই আন্দোলন আমরা ফেল করি আর যেই ফেল করুক, এটা ঠিকই তারা বাংলাদেশকে ঠিক জায়গায় নিয়ে যাবে। তার আত্মা আমাদের আশেপাশে। একজন ওনার খালা বললেন যে তার আত্মা এই ফারহান এই রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আছে। আমি তো বলবো পুরো ঢাকা শহরে আছে। যারা 18 তারিখে সাক্ষী ছিলেন, কি ব্রিলিয়ান্ট একটা ছেলে, সায়েন্টিস্ট হতে চেয়েছিল, ইউকেতে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে তার মনে হলো যে আগে দেশকে ঠিক করি। কি তার দেশপ্রেম, চিন্তা করা যায় না। এবং তারপরে যখন পুরো ঢাকা শহর নামলো, আমরা সবাই ফারহান ফায়াজ ছিলাম সেই সময়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট। 17 বছরের সে বিপ্লবী। একটা এরকম একটা ঘটনা একটা জাতিকে 100 বছর এগিয়ে নেয়। আমরা অনেকে প্রতিদিনের ঘটনায় মনে হয় যে না, জাতি বুঝি পিছিয়ে পড়লো। জাতি পিছিয়ে নাই, ওরা ঠিকঠাক এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে আমাদেরকে নর্দমায় ফেলে দিবে, আর এক গ্রুপ আসবে। যতক্ষণ না জাতি ঠিক হচ্ছে। বাংলাদেশের এই যে আন্দোলন, এই যে জুলাইয়ের যে বিপ্লব, এটা আমি বিপ্লবই বলছি। অনেকে গণ অভ্যুত্থান বলেন, এটা গণ অভ্যুত্থান হচ্ছে, আমি বিপ্লব বলছি। কেননা এমন একটা স্বতঃস্ফূর্ত যে সবাই যে মিলায়, যে একটা মনে হচ্ছে যে সমস্ত নদী এক হয়ে একটা জায়গায় মিলছে। আমার ছেলে, আমি ওকে বলি যে ও কোনোদিন আমাকে জিজ্ঞেস করে না যে পলিটিক্যাল ঘটনা কি ঘটছে, জীবনে জিজ্ঞেস করে নাই। সারাদিন এসে আমি আর ও একটা টিমকে সাপোর্ট করি, ওই টিম কোনো প্লেয়ার কিনলো কিনা এগুলো নিয়ে থাকতো। তো ওকে দেখেছি নেমে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। আমার যে 4 তারিখে ও একটা বাসায় আটকা ছিল, মনে হচ্ছে আমার কিছু নাই। তখন আসলে মনে হচ্ছে যে আমি একজন বাবা, আমার সাংবাদিক সত্তা বলে আসলে কিছু নাই। পাগলের মতো তাকে খুঁজছি, পাগলের মতো। এই জেনারেশনটা, এই বিপ্লবটা তাদের ছিল। আমরা যারা অ্যাডাল্ট, আমরা তো নষ্ট, পচা, গন্ধযুক্ত। এই বিপ্লব ছিল এই ফারহান ফায়াজদের বিপ্লব।
এবং এই বিপ্লব বাংলাদেশকে সারা জীবনের জন্য পরিশুদ্ধ করে দিয়েছে। আমি বলি এদেরকে গোল্ডেন জেনারেশন। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা আসে এই জেনারেশন। কোথার থেকে আবু সাঈদ আসলো, কোথার থেকে মুগ্ধ আসলো, কোথার থেকে ফারহান ফায়াজ আসলো, আর কি তার বীরত্ব, তো চিন্তাই করা যায় না। মানে এই যে বীরত্ব, এই যে কোথা, ওই বীরত্ব কই ছিল? বাংলাদেশ লাকি, আমি বলবো যে খুবই ভাগ্যবান যে এরা আমাদেরকে পথ দেখিয়েছে। এদের আত্মা আমাদের আশেপাশে আছেন, বারবার বলছেন যে এই তুমি ঠিক হয়ে যাও। এদের আত্মা এই পুরো ঢাকা রেসিডেন্সিয়ালের ঘাসে ঘাসে আছে, ধুলায় ধুলায় আছে, আমার আত্মার মধ্যে আছে। এরা যাবে না, এরা সারা জীবন আমাদেরকে পথ দেখাবে। বিকন বাংলাদেশ, আবারও বলি, খুবই ভাগ্যবান। আমরা শোকের মাসে এসছি। আমি তো বলবো এটা আমাদের সেলিব্রেশনে যে আমরা এই জেনারেশনকে পেয়েছিলাম। আমি জানি না ওনার বাবা মা কতটা সাহসী ছিলেন, অবশ্যই তাদের কাছ থেকে তারা এমনই ইন্সপায়ার হয়েছিলেন, ফারহান ফাইয়াজ। বাট এনাদেরকে স্যালুট যে এই ছেলে মেয়েদেরকে জন্ম দিয়েছিলেন। ফারহান ফাইয়াজের বিচার কাজ শুরু, ইনভেস্টিগেশন হচ্ছে। একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে, আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আর যারা এই অ্যাটাক করেছিল ছাত্রলীগ, তারা ব্যান হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন, কিন্তু ফারহান ফাইয়াজরা যতদিন আমাদের সাথে আছেন এরা জীবনে ফিরবে না, নেভার। আমরা যতদিন আছি খুনিদের জায়গা নেই, খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই। এমনকি ভয়াবহ যে তার লাশ নিয়ে যাচ্ছেন ফ্যামিলি, সেই অ্যাম্বুলেন্সে পর্যন্ত অ্যাটাক করেছে। কি ভয়াবহ! আবার দর্পে বীর, তারপরে বহমুখা নিয়ে এখনো তারা কথা বলার চেষ্টা করে।